দাও দিয়া কি আর করবা তুমি? মেহমান আসলে রান্না করো, কিছুই নাই, গরিবের মতো। হ্যাঁ, ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, আর যেই মেহমান যায় এরপরে বড় বড় চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, সব মজার মজার জিনিস রান্না করো। হ্যাঁ, এটি আমি মেহমানের জন্য রান্না করছি। কি মেহমানের জন্য রান্না করছো? ওই যাই যাই দেখছেন, মানুষ যাই যাই দেখছো ইয়া, কি মেহমানের জন্য রান্না করছো? ওই যে গরু গোস্ত। তো সব তো তুমিই খাইলা। কবে আমি খাইছি? খাও নাই? কবে? খাইতে খেতে কিরম মোড়া হয়ে গেছো গা। আমি তো মোটা থাই, আর দুনিয়া কোনো মোটা মানুষই নাই। আসলে ব্যাপারটা হলো কি, আপনারা এই কয়েকদিনের ভিডিওটা আসলে বুঝতে পারেন নাই, আর আমিও বোঝাইতে পারি নাই। কারণ হচ্ছে কোথার থেকে কোথার ভিডিও যে কোথায় করছি আমি এটা নিজেও জানি না। আমার ভিডিও আসলে এলোমেলো হয়েছে। কিন্তু ভিডিও আপনারা দেখছেন, কারণ ফাহিম আর বাবু হয়েছে, আপনারা মাশাল্লাহ সাপোর্ট করছেন, আপনাদেরও ভালো লাগার একটা ব্যাপার আছে, আপনারা খুশি হয়েছেন, সেই জন্য আপনারা দেখছেন। কিন্তু কত যে ভিডিও, কিন্তু আমার ভিডিও অত ভালো হয় নাই আর কি। মানে আছে না যে এক সুন্দর করে সাজায় গুছায়া যে আমি এখন যাইতেছি বা এটা সেটা, আমি সেরকম কিছু করতে পারি নাই। দেখা গেল আমি খুশিতে প্লাস ব্যস্ততায় দেখা গেল হঠাৎ করে আমার যাইতে হয়েছে এক জায়গায়। হ্যাঁ, তো আসলে ওইটা গুছাইয়া করতে পারি নাই হয়তো। আপনারা দোয়া করেন যেন ওই সুন্দর মতো গুছাইয়া, আরও আপনারা এটা আরও বুঝতে পারবেন যে যে গুছাইয়া যে করতে পারি নাই, সেটা আপনারা সামনের কয়েকটা ভিডিও আমাদের যে আব্রাহিম ব্লগ চ্যানেলে দেখলে আপনারা খুব ভালো মতো বুঝবেন যে আসলেই আমি গুছাই করতে পারি নাই। কারণ আরও কিছু ভিডিও আমি করছি যারা আগামাতা কিছু করতে পারি নাই। ভিডিওর মানে টপিক ভালো, ভিডিওর বিষয়বস্তু ভালো, যে কি করতে চাইতেছি, কি কারেন্ট গেছে দেখছো। এখন যাইও যদি রাত্রেবেলা কারেন্টটা দিত তাহলে নইতে পারে কামের কাম। যাক, সেটা আপনারা মানে আগামী ভিডিওগুলো আব্রাহিম ব্লগসের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও খুবই এলোমেলো হয়েছে আর কি। যাও, আমি এদিকে লাইট দেখতেছি, তুমি ইয়ে করো, আইপিএস এর লাইনটা দিও। কোন মোবাইল তোমার? বাবা, মোবাইলে বাবা দাঁড়াবো, কারেন্ট চলে গেছে, তারা একটুখানি জি বলো বাবা। সবাই তোমার মারার জন্য বন্দুক নিয়ে আসতেছে। কেমন বাঁচবো জানো? তুমি বলবা বিসমিল্লাহ, তাহলে তোমাকে তাহলে হ্যাঁ, তাহলে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমি বলতেছে বাবা ইরান, আমি হচ্ছি ইরান, আমি ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলবো। হ্যাঁ, তো সেটা বলতেছে, এখন ওরা সবাই জেনে গেছে, ওটা ডাকো তাড়াতাড়ি, ওইটা ডাকো, ওইটা ডাইক করে বাইর করো। তুমি জাস্ট বিসমিল্লাহ বলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে দেখবে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে, ওদেরকে এক ধ্বংস করে দেবে। এখন আমরা রান্না করতেছি কি, আপনার চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ একটা পোকা, আমি জানি। বলে দাও। চিংড়ি মাছ কোনো মাছই না। তারপরে তিমি তো মাছ না, তিমি মাছও মাছ না, আর চিংড়ি মাছও মাছ না। পোকা খেতে তো মজা লাগে কেন বলো তো? সাধারণ মাছ পানির নিচে শাসন করে, কিন্তু তিমির উপরে তো লাগে। আর সাধারণ মাছ তাদের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর তিমি ওর দুধ খাওয়ায়। হ্যাঁ, খাওয়াই হয়। করো, দাঁড়াও, ভিডিও করতেছে বা তোমার জালি জ্বলতেছে না, কিছু বা বুঝতেছি না আমি আজকে। আচ্ছা, মাছটা এবার আমরা দিয়ে দিই। এটা হচ্ছে একটা ভুনা চিংড়ি, ছোট চিংড়ির ভুনা আর কি। পেঁয়াজ বেশি করে দিয়া কাঁচামরিচের সঙ্গে দিয়ে দেবো না। কি করতে তুমি আল্লাহ কাছে সাহায্য চাও। কাঁচামরিচ বাসায় নাই, এজন্য আপনার এই শুকনো মরিচ দিয়ে রান্না করে ফেললাম আর কি। হ্যাঁ, কেমন হয়েছে জানাবেন। এটা আমরা ভাজি নাই চিংড়িটা, নাহলে কালারটা হয়তো অন্যরকম একটা। তো এটা কষাই নাকি আর কি।